বন্দে লোকাতীতং সত্যতবার্তা বিভূষণং অমর কীর্তুৎসর্ণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবন সৎপুরুষম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। সকল দাদা ও মায়েদেরকে আমার প্রেম প্রীতি ভালোবাসার সাথে আনন্দ জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙ্গারাতির চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে পথের কড়ি গ্রন্থের বাণী পাঠ আরম্ভ করছি। মানুষ যখনই নিজের বাঁচা বাড়ার চাহিদার উদ্দীপনায় অন্যের বাঁচা বাড়াকে নিজের বাঁচা বাড়ার স্বার্থ করিয়া লইয়া বুভুক্ষা সন্দীপ্ত ইষ্টপ্রাণ সেবানুপ্রাণনে প্রতি পারিপার্শ্বিকেরই পোষণ ও পুষ্টি প্রয়াসী হইয়া থাকে, অবিকল আপনারই মতন আপন অনুপ্রাণনে প্রতি অসম যা কিছুকে বিবর্ধন পুষ্ট করিয়া তৎপরিপোষণে বৈশিষ্ট্যানুপাতি উন্নত উদ্যম করিয়া তোলে। প্রতি অসময় তখন পোষণ বৈশিষ্ট্যের সমতায় দুনিয়াটা সামগানে মুখরিত করিতে থাকে। সাম্য যেখানে এমন্তর নয়, তা প্রেত কীর্তন ছাড়া আর কি হইতে পারে। বাণী সংখ্যা 8। এবার এই বাণীটির উপর একটুখানি আলোচনা করি। মানুষ যখন নিজের বাঁচা বাড়ার চাহিদার উদ্দীপনায় অন্যের বাঁচা বাড়াকে নিজের বাঁচা বাড়ার স্বার্থ করিয়া লইয়া, অর্থ সাধারণভাবে আমরা যা বুঝতে পারি, তাহলে নিজের বাঁচা বাড়ার চাহিদা, সকলে আমরা ভালোভাবে বাঁচতে চাই, সুখে শান্তিতে থাকতে চাই, আর তার জন্য আমরা প্রত্যহ কর্ম করি, চেষ্টা করি, আর এই বাঁচা বাড়ার তুকটা জানতে চাই, জেনে সেইভাবে চলার চেষ্টা করি। তাহলে এই যে বাঁচার যে উদ্দীপনা, উৎসাহ, প্রেরণা আমাদের মধ্যে আছে, তাই নিজের বাঁচা বাড়ার স্বার্থে বাঁচা এবং বাড়া, বেঁচে থাকবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে, এই যে স্বার্থটা আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে, এই স্বার্থ নিয়ে ক্ষুধিতভাবে যে পোষণ ও আমার যে পুষ্টির জন্য যে ইচ্ছাটা করি বা ইচ্ছা নিয়ে আমরা কি করি, চলতে থাকি, করতে থাকি। আর এই রকম ঠিক নিজের জন্য যেমনটা ভাবি, যত বেশি করে ভাবি, ঠিক তেমনি করে আমার যে পারিপার্শ্বিক প্রত্যেকের জন্য তেমনি ভাবে পোষণ ও পুষ্টি প্রয়াসী হতে থাকলে, তেমনিভাবে চেষ্টা করতে থাকলে নিজের মতো করে, আর এই রকম করা এবং চিন্তা এবং বলার যার বিপরীত উল্টো, সেগুলিকে সেই বৃত্তি প্রবৃত্তিগুলি যেগুলিকে আমার এর উল্টো করতে প্রেরিত করে, তাদের সবার যাতে পোষণ পুষ্টি পায় সেই প্রকার চলন থেকে বিরত করে, যে বৃত্তি প্রবৃত্তি তার যে বৈশিষ্ট্যগুলিকে ভালোর দিকে
মুড়ে দিয়ে যখন আমরা এগিয়ে যাব, তখন কি হবে, এই দুনিয়াটা একভাবে সামগানে মুখরিত হবে। আর এই সমতা, সাম্য অর্থাৎ সমতা, যেখানে এই প্রকার না অর্থে বলতে গেলে কি বোঝাচ্ছে, যেখানে আমরা আমার বাঁচার স্বার্থ নিয়ে সবাইকে সেবার মাধ্যমে, সেবানুপ্রাণনে প্রেরিত না করছি। সেবানুপ্রাণন অর্থাৎ সেবার দ্বারা তাদের মধ্যে প্রেরণা জাগ্রত করা, উৎসাহ উৎপন্ন করা, অনুপ্রেরণা নিয়ে। অনুপ্রেরণার অর্থ আমরা যে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট উদ্দেশ্যে ঠিক নিয়মিতভাবে কিছু করা। আর ঠিক এইভাবে যখন সবাইকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, প্রজ্বলিত না করতে পারবে, তখন সমতা, সাম্য আসছে না। তাই এই সাম্য, যেখানে ঠাকুর আমাদেরকে যেমনভাবে বলেছেন সেইভাবে যখন না হচ্ছে, তাহলে সেটা প্রেতকীর্তন ছাড়া আর কি হইতে পারে। তার মানে খালি দিমাগ শয়তান কা কারখানা। যদি আমি আমার পরিবারের পারিপার্শ্বিকের ভালো চিন্তা না করতে পারি, তাহলে কি আসবে? ভালোর উল্টো যেটা মন্দ, সেই চিন্তাটাই আসবে। আর সেই চিন্তার দ্বারা মন প্রভাবিত হয়ে যে কর্ম, যে কাণ্ড কারখানা করবে, সেগুলি নিশ্চয়ই স্বর্গের দেবদেবীদের গুণগান হবে না, বা কোনো প্রকার মঙ্গলজনক কার্য হবে না, অনুষ্ঠান হবে না। সেখানে ভূত প্রেতের কীর্তনই হবে। এটাই ঠাকুর বলতে চাইছি। যাক, আজকের বাণীটি এখানে আমি শেষ করছি, লম্বা করছি না। সকলের সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু করতে হবে। আজকের জন্য এটুকু, ঠিক আছে? জয় গুরু। সকলে ভালো থাকবেন। পরবর্তী বাণীটি নিয়ে আসা পর্যন্ত আমাকে বিদায় দিন। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। জয়।